নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মেদিনীপুর ফিল্ম সোসাইটিতে স্বরূপ পালের নতুন বাংলা ছবি সেলাইয়ের বিশেষ প্রদর্শনী। শুক্রবার 12 সেপ্টেম্বর মেদিনীপুর ফিল্ম সোসাইটি হলে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র সেলাইয়ের বিশেষ স্ক্রিনিং। পরিচালক স্বরূপ পালের এই নতুন সিনেমাটি শুধু একটি সম্পর্কের গল্প নয়, বরং জীবনের বহুস্তরীয় আবেগ, সম্পর্কের জটিলতা, সংযোগ ও বিচ্ছেদের এক অভিনব কোলাজ। বিকেল 5:30টায় শুরু হওয়া এই বিশেষ প্রদর্শনীতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন ছবির পরিচালক স্বরূপ পাল সহ ছবির বিভিন্ন কলাকুশলী ও বিশেষ অতিথিরা। সেলাই নামটি যেমন শিল্পীর প্রতীক, তেমনি ছবির গল্প জীবনের বিচিত্র সম্পর্কগুলোকে এক সুতোয় গেঁথে রাখার প্রতিচ্ছবি। গল্পে একদিকে বন্ধুত্ব, অন্যদিকে প্রেম, আবার সেই প্রেমেরই ভাঙা রেশ, নিঃসঙ্গতা ও সম্পর্কের মেরামতির এক মনস্তাত্ত্বিক উপস্থাপন। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সমুদ্র সিংহ, যা আবেগ ও বাস্তবতার নিখুঁত মেলবন্ধন তৈরি করেছে। চিত্রগ্রহণে সৈকত বালা, পটভূমি সঙ্গীতে সৌমাল্য সিংহ। এই টেকনিক্যাল টিম ছবিকে এক ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এই সিনেমার অন্যতম আকর্ষণ হল এর অভিনয় শিল্পীরা। অভিজ্ঞ অভিনেতাদের পাশাপাশি নতুন মুক্তির অভিনয় একত্রে ছবিতে নিয়ে এসেছে ভিন্ন মাত্রা। অভিনয়ে রয়েছেন রজতাভ দত্ত, দেবাশিস সেন শর্মা, অ্যাঞ্জেলা গোস্বামী, চিত্রাঙ্গদা সমাজদার, সাগ্নিক কোল, প্রীতি কে, ময়ূক ভট্টাচার্য, কাব্য কাশ্যপ, সুমনা দাস, সুমন গাইন এবং শুভদীপ ঘোষ। চিত্রকর প্রোডাকশন ও চিত্রকর স্টুডিওর ব্যানারে নির্মিত এই স্বাধীন বাংলা সিনেমাটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মুক্তিপ্রাপ্ত টিজারের মাধ্যমে দর্শক মহলে কৌতূহল তৈরি করেছে। ছবির সৃজনশীল প্রযোজক তীর্থঙ্কর রায়, প্রোডাকশন টিমে রয়েছেন জিৎ দাস, রাজকুমার মাইতি, শুভ সূত্রধর, অর্কপ্রভু দত্ত, পার্থপ্রতিম ও নিশীথ দাস। প্রদর্শনীর দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্র সমালোচক সিদ্ধার্থ সাঁতরা, ফিল্ম সোসাইটির সম্পাদক সত্যজ্যোতি অধিকারী, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মণ্ডল, শিক্ষক ও চিত্রশিল্পী নরসিংহ দাস সহ বিশিষ্টজনেরা। দেখো, মানব জীবন বা বাদ্যযন্ত্র দুই দাঁড়িয়ে ঋদ্ধ করে তোলে, আর একজন অপেক্ষা করতে জানা মানুষ, ধৈর্যশীল মানুষ যে কোনো সমস্যাকে অনেক সহজে পোষ মানাতে পারে, অনেক সহজে হয়তো কিছু সমস্যার সমাধানও করে ফেলতে পারে। আমাকে কেন? এই যে ওখানে দাঁড়া, আমি আসছি। সবচেয়ে বড় মুহূর্ত যার, তাকে ধন্যবাদ না দিয়ে আমি শুরু করতে পারি না। তিনি হচ্ছে সিদ্ধার্থ জেঠু। থ্যাংক ইউ মেদিনীপুর ফিল্ম সোসাইটি আমাকে সেলাই সিনেমার আত্মপ্রকাশ করার জন্য মেদিনীপুর শহরের সমস্ত মানুষকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই মেদিনীপুর শহরে যারা যারা না থাকলে এই শহর আপনাদেরকে পৌঁছতে পারতাম না, তাদের নাম বলছে নিশীথ দা, গৌরব,
এরা সারা এই মেদিনীপুর শহরে কিন্তু আমরা সিনেমাটা দেখাতে পারতাম না। থ্যাংক ইউ। আমার এই মেদিনীপুরের সিনেমা দেখানোর কারণটা যদি একটু এক্সপ্লেন করি। আমি মেদিনীপুরের ছেলে, আমি প্রত্যন্ত গ্রামে, এগরা আমার বাড়ি। এই মেদিনীপুর শহরে যেহেতু আমার জন্ম, আমার এই পুনর্জন্মের ছবিটা মেদিনীপুরে প্রথম আত্মপ্রকাশ করার এক প্রধান কারণ হচ্ছে আমি যে সমাজে বড় হয়েছি সেই সমাজে বিভিন্ন ধরনের সম্পর্কে গল্প বলতে ভালো সমস্ত সদস্য যারা সবার অফিসে সারা এইটা দেখানো সম্ভব হতো না। যিনি এখানে অপারেট করছিলেন প্লাস যারা সবাই মিলে আজকে অ্যারেঞ্জমেন্টটা করলেন, তাদের সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছোট্ট প্রচেষ্টা করেছিলাম আমাদের এই ছবির মাধ্যমে, যে আগেকার সবাই যেমন মিউজিক্যাল ফিল্ম হতো, এখন এই মিউজিক্যাল ফিল্মটা বন্ধ হয়ে গেছে। আমাদের গল্প বলার ধরন বদলেছে। স্বাভাবিকভাবে আমি চেষ্টা করেছিলাম যদি একটা মিউজিক্যাল ছবিটাকে গল্পকে বলা যায়, সাধারণ গল্প, আমার গল্প খুব সাধারণ, আপনারা আশেপাশে সমাজে দেখতে পাবেন সেই গল্প, কিন্তু গল্প বলার ধরনটা আমি চেষ্টা করেছিলাম যদি এটা মিউজিকের মাধ্যমে হয়। আমার গল্পের যে মেন সূত্র যেটা নিয়ে সেলাই করেছি সেটা হচ্ছে মিউজিক। তো এই মিউজিকের ব্যবহার বা আমার যারা কলাকুশলীরা রয়েছে তারা ম্যাক্সিমাম করে নতুন রবীন্দ্রনাথ বা সৌরদীপ ঘোষ ছাড়া বাকি সবাই একদমই নতুন থিয়েটার অথবা কেউ নিজের ভাবে নিজে তৈরি করা অভিনেতা অভিনেত্রী, তাদেরকে নিয়ে চেষ্টা করেছি, একটা ক্ষুদ্র চেষ্টা করেছিলাম সেটা একটা বানানো যায়। ফাইনালি সেটা বানিয়ে আমি আমার শহরে দেখাতে পারলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি সেলাই ভালো লেগে থাকে একটু আপনারা সবাই মিলে লিখবেন যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তাহলে যাতে সেটাকে ছবি দেওয়া যায়। কারণ আমার প্রচার মাধ্যমে মাথার উপর বড় করে নেই, আপনাদের আশীর্বাদ, আপনাদের ছোট ছোট প্রচেষ্টায় হয়তো আমাদের এগিয়ে নিতে সাহায্য করবে। থ্যাংক ইউ। আমি ওদেরকে কিছু বলার জন্য বলছি। যা বলে নির্দেশক বলেই দিয়েছেন। আমার তরফ থেকে আরেকবার সকলকে প্রণাম, ধন্যবাদ। এরকম একটা বৃষ্টিমুখর সন্ধ্যায় আপনারা সকলে এসেছেন, সিনেমাকে ভালোবেসে আমাদের কাজটাকে ভালোবেসে এসেছেন, অনেক ধন্যবাদ। সেলাইটা আমরা এখানে স্ক্রিনিং করতে পেরে অত্যন্ত আনন্দিত, গর্বিত বোধ করছি। এবং যেটা সরলতা বললো, সিনেমাটার পরে আপনারা আপনাদের যা মনে হয়, ভালো লাগা, খারাপ লাগা, ত্রুটি, কারেকশন, সমস্ত যেগুলো সংশোধন করতে পারলে আরো ভালো হতে পারে, সমস্তটা বলবেন। এবং নতুন পরিচালক, নতুন অভিনেতা এবং নতুন সিনেমার পাশে থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রীতি কোনটা ক্লিয়ার চেক করে দিতে দেখবেন। শোনা যাচ্ছে? সিনেমা হলে আছি, পরে ফোন করছি। হ্যাঁ, আমার বিনম্র শ্রদ্ধা। সিনেমা হলে আছি, পরে কথা। আমরা নতুন, আমাদের ডিরেক্টরও নতুন, আমাদের পুরো টিম নতুন। আশা করি আপনাদের ভালোবাসা এবং কি বলবো, আশা করি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের সাথে থাকবে, ওটাই আমাদের শক্তি। আর এটা আমাদের নতুন কাজ, আশা করি আপনারা খুব ভালোভাবে সেলাইকে কি করবে, সেলাই করবে, আশীর্বাদ করবেন, ভালোবাসবেন। থ্যাংক ইউ। স্মৃতি, মূলত সেলাইয়ের এখনো জন্ম হয়নি সঠিকভাবে। আমরা একটা স্পেশাল স্ক্রিনিং এর ব্যবস্থা করেছি আজকে। তার কারণটা হচ্ছে আমরা নভেম্বর মাসে আমরা পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সেলাইটা বড় পর্দায় নিয়ে আসছি। তার আগে আমরা বিভিন্ন জায়গায়, তার শুরু করেছি মেদিনীপুর দিয়ে। যেহেতু আমার জন্মস্থান মেদিনীপুর, চেষ্টা করছি মানুষের কাছে আগে ফিডব্যাক নিয়ে তারপরে সব জায়গায় নিয়ে যাব। আর তার কারণ হচ্ছে এই মেদিনীপুরে আমার আগামী দিনে প্রচুর অনেক কটা প্রজেক্টের প্ল্যান চলছে। আমি চেষ্টা করি বক্স কাস্টিং এর সাথে সাথে নতুন কাস্টিং নিয়ে কাজ করতে। তার জন্য মেদিনীপুর ফিল্ম সোসাইটি, খড়গপুরের রাইজিং স্টার এরা আমার সাথে হাত বাড়িয়েছেন, এখানে আমাকে সিনেমা করার জন্য অনেকটা সাহস জুগিয়েছেন। তো তার কারণে এখানে আসা। সবাইকে আমি থ্যাংক ইউ বলবো। এরা গৌরব, নিশিত দা, রাজেশ, স্মৃতি, সৌরভ,
আমার সিনেমায় অ্যাসিস্ট করেছে অ্যান্ড কস্টিউম ডিজাইন করেছে স্মৃতি, রাজেশ দা প্রোডাকশন দেখেছে, সৌরভ অ্যাসিস্ট করেছে, নিশিতা গৌরব এই মেদিনীপুর শহরের প্রচারের ব্যবস্থা করেছেন। থ্যাংক ইউ সবাইকে। আমরা সিনেমাটা শুরু করতে পারি। আমি মেদিনীপুর ফিল্ম সোসাইটির পক্ষ থেকে স্বরূপ পাল ছবির পরিচালক এবং তার টিম সেলাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে তারা অনেক পরিশ্রম করে একটা ছবি করেছেন। ছবিটা এখনো রিলিজ হয়নি, রিলিজ হবে নভেম্বরে। তার আগে একটা স্পেশাল স্ক্রিনিং, তিনি মেদিনীপুর জেলার ছেলে এবং মেদিনীপুর শহরে তার জন্ম, তিনি মেদিনীপুরকে গুরুত্ব দিয়েছেন এবং মেদিনীপুরকে সিনেমার ব্যাপারে গুরুত্ব দিলে আমরা যুক্ত হয়ে যাওয়ার একটা সুযোগ পাই, সেই সুযোগটা আমরা পেয়েছি। আমি পুরো টিম সেলাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, অনেক ধন্যবাদ। এই ছবি বাংলা ছবির এমনি এখন একটু ভাটার টান বাংলা ছবিতে, আমাদের রাজ্যে বাংলা ছবি যাতে দেখানো হয় তার জন্য নানা রকম প্রকল্পের আলোচনা চলছে। সেখানে এই ছবিটা একটা ব্যতিক্রমী ছবি হোক, মানুষের ভালো লাগুক, ছবিটা মানুষের মনে দাগ ফেলুক। সৌরভ এবং তার টিম আগামী দিনে আরো অনেক ছবি করুক এই আশা করে। এবং যারা আজকে উপস্থিত হয়েছেন, প্রচুর জোরে বৃষ্টি এসেছিল, আমি ঘাবড়ে গিয়েছিলাম যে হয়তো অনেকে আসতে পারবেন না। সবাইকে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। শুরু হবে ছবি সেলাই। নমস্কার। ছবির অভিনয় এবং সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।